আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেক রেসিপি। কেক তো অনেকভাবে খেয়েছেন, অনেক ধরনের খেয়েছেন। এভাবে যদি একবার তৈরি করেন অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর একবারই ঝামেলাবিহীন। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই কেকটা তৈরি হবে প্যানে। কেক তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা আরও কম পরিমাণেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/3 কাপ রান্না করা রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এটা কিন্তু নর্মাল পানি, আর পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1 ফুটো ফ্রুটস কালার। এখানে আমি গ্রিন কালার দিয়েছি আর এখানে দিয়েছি 2 ফুটো রেড কালার। সবগুলো উপকরণ এখন মিশিয়ে নেব। আর সবগুলো উপকরণ খুব সুন্দর করে বিট করে নিতে হবে, যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। 2টি ফ্রুটস কালার দেওয়ার পর এই কেকের কালারটা হবে অরেঞ্জ কালারের মতোই। আমার কাছে অরেঞ্জ কালার ছিল না, তাই আমি 2 ধরনের কালার দিয়ে অরেঞ্জ কালার তৈরি করে নিয়েছি। অরেঞ্জ কালার হয় নাই, কিন্তু প্রায় কাছাকাছি। এখন খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। আর চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেক পারফেক্ট হবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন ওই রকমই দিতে পারেন। যত বেশি দিবেন তাহলে কেকটা আরও বেশি মজা হবে। পাউডার দুধ দিলে কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। আর এখানে কিন্তু এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না। ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে বিট করে নিচ্ছি। ময়দা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট খুব ভালো করে বিট করে নিতে হবে। যত সুন্দরভাবে বিট করে নেবেন আপনার কেকটা তত বেশি ফ্লাফি হবে। স্প্যাচুলার সাহায্যে ময়দাগুলো একসঙ্গে করে নিচ্ছি, যাতে ব্যাটারটা খুব সুন্দর হয়। না হলে কিন্তু ময়দাগুলো শক্ত হয়ে যাবে, ব্যাটারের সাথে মিশে গেলে কেকটা সুন্দর হবে না। বারে বারে এরকম করে আমি বিট করে নিচ্ছি। আর বিট করার পর দেখবেন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এর চেয়ে বেশি পাতলা হলে অথবা এর চেয়ে বেশি ঘন হলে কেক হবে না। আর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন নিয়েছি চেরি 2 টেবিল চামচ, কিশমিশ 2 টেবিল চামচ। অল্প একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিতে পারেন। এখন কেক বেক করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি। আর প্যানের সাইজ অনুযায়ী আমি একটা লেখালেখির কাগজ কেটে এরকম সুন্দর করে সেট করে দিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে ওটাও সেট করে দিতে পারেন। আর কাগজ না দিলেও কোনো সমস্যা নেই, কাগজ দিলে কিন্তু কেকটা খুব সুন্দর হয়, নিচ দিয়ে পুড়ে যাবে না। এখন সম্পূর্ণ ব্যাটারটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিয়েছি প্যানের মধ্যে। আর দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এখন উপরে আমি চেরি আর কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমি একটু সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু কেকটা বাচ্চাদের জন্য তৈরি করা হবে। কেকটা বেক করে নেওয়ার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর তাওয়ার উপরে দিয়েছি আমি প্যানটা দিয়ে 30 মিনিট
বেক করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম। আর দেখেন 30 মিনিট পর আমার কেকটা কত বেশি সুন্দরভাবে ফ্লাফি হয়ে গিয়েছে আর একবারে সুন্দরভাবে কুক হয়েছে। এই কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি কাগজটা কেক থেকে উঠিয়ে নিয়েছি। আর দেখেন কেকের কালারটা যেরকম সুন্দর এসেছে, কেকটা সেরকম ফ্লাফি হয়েছে। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে। দেখেন কেকটা কত বেশি সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে কেকটা অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা ফলো করে যদি কেক তৈরি করেন, দেখবেন সকলে আপনার প্রশংসা করবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। কেকটা অনেক বেশি মজারও হয়েছিল। বাচ্চাদের পছন্দের একটি কেক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।